কাল দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা এবং রাজ্যসভার তৃণমূলের সাংসদদের সঙ্গে তিনি বৈঠক করবেন ভার্চুয়ালি। এসআইআর থেকে বাঙালিদের হেনস্থা করা সহ একাধিক ইস্যুতে তৃণমূলের রণকৌশল ঠিক করতে কালকের এই বৈঠক হতে চলেছে। ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ, ঘরে ফিরলেন মুর্শিদাবাদের 10 জন পরিযায়ী শ্রমিক। বিহারে কাজে গিয়ে হেনস্থার শিকার হন বলে অভিযোগ পরিযায়ী শ্রমিকদের। বাংলায় কথা বলায় 15 দিন আগে আটক করা হয় তাদের, এমনটা দাবি করছেন ঘরে ফেরা শ্রমিকরা। মোবাইল বাজেয়াপ্ত করে নেয় বিহার পুলিশ। অভিযোগ শ্রমিকদের, নথি দেখালেও ছাড় মেলেনি, যদিও ভুয়ো বলে খারিজ, এবং সেই নথিকে ভুয়ো বলে খারিজ করে দেওয়া হয়, এমনটা দাবি করছেন শ্রমিকরা। ফিরলেন রঘুনাথগঞ্জের বড় শিমুল এবং মিঠিপুরের 10 জন নির্মাণ শ্রমিক। ঘটনা বলতে জানি কি, আমরা ওইখানে 7 থেকে 8 বছর ওখানে কাজ করতাম বিহারে, একটা রুমে থাকতাম। এতদিন পর্যন্ত কোনো স্যার কোনো ঝুট ঝামেলা কিছুই ছিল না। হঠাৎ করে স্যার একদিন 6-7 দিন আগে রাত্রেবেলায় ওখানকার কিছু লোক আমাদের ঘরে ঢোকে। বাংলাদেশি, বাংলা কথা বলা মানে বাংলাদেশি। আমাকে একটা ছেলে মেরেছিল, ওই এক ছেলেটাকে মেরেছিল, একটা ছেলে আছে ওখানে। তো যান বাঁচার জন্য স্যার আমরা ওখান থেকে চলে এসেছি। না স্যার, থানা নিয়ে যায়নি, একদিন নিয়ে গেছিলো, আমরাই গেছিলাম। আমরা ওই বলেছিলাম আমরাই গেছিলাম মোবাইলের জন্য। না স্যার, আমরা চাইবো মন্ত্রী মশাইয়ের কাছে একটা অনুরোধ করবে যাতে আমাদের মোবাইলগুলো আমরা ঠিক মতো পাই। ভিন রাজ্যে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছেন, এই অভিযোগে ভাষা আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর মেয়র রোডে তৃণমূলের ধর্নাস্থলে অলক্ষ্মী বিদায়। চারিদিকে কালো রং, আধার আকাশ, ধীরে ধীরে বয়ে চলে দূষিত বাতাস। ডবল ইঞ্জিন সটাতে এই হলো হাল, কেন্দ্রের সরকার শুধু দেখে ফাল ফাল। 34 বছর ধরে কাস্তে হাতুড়ি তারা বঙ্গবাসীদের করেছিল শান্তি হারা। তারপর 2011 থেকে বাংলা সবে প্রথম হয়, সবাই বলে হেঁটে। বাংলা থেকে অলক্ষ্মী বিদায় করতেই হবে তোরা, বাম বিজেপির বিসর্জন করতেই হবে সারা। অলক্ষ্মীর পাঁচালী এবার হলো সমাপন, উলুধ্বনি ঢাক বাজাও।